অ্যাকচুয়ালি কোনো হিলিং মডালিটি, ক্লেন্সিং মন্ত্র, ক্লেন্সিং চ্যান্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নিজেদের জন্য, নিজেদের ফিলিং, নিজেদের ইমোশন, নিজেদের মানসিক যত বোঝা, সেই বোঝাকে ড্রপ আউট করার জন্য, বোঝা নামিয়ে ফেলার জন্য আমরা এই মন্ত্রর সাহায্য নিতে পারি। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে আমার এই ভিডিও দেখে যদি কারুর মনে হয় যে মনোজিতা ম্যাম আজকে অসম্ভব কথাবার্তা বলছেন, এরকম হয়নি গো, তাদের আমি একটাই অনুরোধ করবো, গুগলে গিয়ে ডক্টর হিউলেন বলে সার্চ করুন। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলোর পুরোপুরি সত্যতা আপনারা গুগলেই পেয়ে যাবেন, এবং কোনো হিলিং মডালিটি সম্পর্কেও অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন। Right? এবার অবশ্য আমি, এটা তো একটা ঘটনার কথা বললাম, একটা ঐতিহাসিক ঘটনা বললাম, এর কি সাইন্টিফিক কোনো দিক নেই? অবশ্যই আছে, সেটার কথা এবার। কোনো মন্ত্র, এখানে 4টি স্টেটমেন্ট ব্যবহার করা হয়, তার মধ্যে প্রথম স্টেটমেন্ট হচ্ছে আই অ্যাম সরি, মানে আমি দুঃখিত। দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করো। থার্ড স্টেটমেন্ট হচ্ছে আই লাভ ইউ, মানে আমি তোমাকে ভালোবাসি। আর ফোর্থ স্টেটমেন্টটা হচ্ছে থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এবার মনে হতেই পারে যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টে লাইন এত বড় মিরাকল করতে পারে? সব কেন আসতেই পারে না চিন্তাটা। বন্ধুরা, আমরা যখন বলি ওম নমঃ শিবায়, বা আমরা যখন গায়ত্রী মন্ত্র মনে করুন উচ্চারণ করছি, বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করছি, শক্তি মন্ত্র উচ্চারণ করছি, বা আদ্যাস্তব পাঠ করছি, রাইট, চণ্ডী পাঠ হচ্ছে, বা যখন এই মন্ত্রগুলো আমরা উচ্চারণ করি, অ্যাকচুয়ালি আমরা কি করি? আমরা কিন্তু শব্দের মাধ্যমে কিছু ভাইব্রেশন তৈরি, যে ভাইব্রেশনটা অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন, রাইট। মনে করুন একজন ব্যক্তি ভীষণ উত্তেজিত হয়ে খুব রেগে গিয়ে, খুব আহ ঘৃণার সাথে, ক্ষোভের সাথে, বিতৃষ্ণা নিয়ে কাউকে কোনো মন্দ কথা বলছেন, খুব চিৎকার, তাহলে তিনি যে কথাগুলো বলছেন তারও একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে, সেটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি করছে, রাইট। আর একজন যখন হাত জোড় করে বলছেন ওম নমঃ শিবায়, বা ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যম, রাইট, তখন কি হচ্ছে বলুন তো? তার যে ভাইব্রেশন তৈরি হচ্ছে সেটা একটা পজিটিভ ভাইব্রেশন। তাহলে এই যখন বলা হচ্ছে আই এম সরি, একটা পজিটিভ স্টেটমেন্ট, প্লিজ ফরগিভ মি, অলসো আ পজিটিভ স্টেটমেন্ট, আই লাভ ইউ, জগতে এই স্টেটমেন্টটার থেকে সুন্দর স্টেটমেন্ট আর কি আছে? আমি ভালোবাসি তোমাকে। যখন কোনো প্যারেন্ট, বাবা মা তার সন্তানকে জড়িয়ে ধরে বলেন যে আমি তোকে বড্ড ভালোবাসি, বা বাবা মাকে তার সন্তানরা জড়িয়ে
বলে যে বাবা মা আমি তোমাকে খুব ভালোবাসি, তাই না? এর থেকে সুন্দর ফিলিং জেনারেট করার আর কি কোনো বিকল্প আছে? তাই না? বা কোনো লাভারকে যখন বলা হয় আমি তোমাকে ভালোবাসি, এটা তো অত্যন্ত পজিটিভ একটা স্টেটমেন্ট। যদি সেটা হার্ট থেকে বলা হয়, হৃদয় থেকে বলা হয়, তাহলে কোনো সন্দেহ আছে কি এর পজিটিভ ভাইব্রেশন সম্পর্কে, ফ্রিকোয়েন্সি সম্পর্কে? নেই। আর বলা হচ্ছে থ্যাংক ইউ, মানে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা, যারা আমাকে শুনছেন এবং দেখছেন এই ভিডিওতে আমার সাথে জুড়ে আছে। থ্যাংক ইউ সেই বন্ধুদের। আমি যদি বলি আমার সঙ্গে জুড়ে রয়েছেন যে বন্ধুরা, তাদের আমি আমি যদি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আমি যদি বলি থ্যাংক ইউ, তাহলে আমি কি পজিটিভ ভাইব্রেশন তৈরি করলাম না? সে করলাম। তাহলে চারটে স্টেটমেন্ট, এর থেকে পজিটিভ আর কি কথা হতে পারে, তাই? তো এবার সাইন্টিফিক জায়গাটা এটাই, যখন এই পজিটিভ কথাগুলোকে আমরা বারবার বলবো, আমার ভেতরে কোনো নেগেটিভ ফিলিং আসবে না, না অন্যের নেগেটিভ কথায় আমি রিয়াক্ট করতে পারবো, আমার উপর অন্যের নেগেটিভ আচার ব্যবহার কথাবার্তা কোনো প্রভাব ফেলতে পারে। রাইট? এবার ব্যাপারটা হচ্ছে, এই যে বললাম আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ, কথাগুলো আমি বলবো কাকে? কথাগুলো বলবো আমার নিজেকে। আমার অদ্ভুত লাগছে, তাই না বন্ধুরা? সাধারণত আই এম সরি বা থ্যাংক ইউ, এই কথাগুলো আমরা অন্যকে বলি, এগুলো নিজেকে বলার কি আছে? মনে হচ্ছে তো অ্যাকচুয়াল ব্যাপার কি হচ্ছে জানেন বন্ধুরা, আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, সেই সাবকনসিয়াস মাইন্ড কি করে জানেন? সে না যা কিছু আবেগ অনুভূতি যেগুলো আমাদের মধ্যে তোলপাড় তৈরি, কোনো একটা ইনসিডেন্ট বলুন, কোনো একটা ঘটনা বলুন, বা কোনো ব্যক্তির দ্বারা কোনো ব্যবহার পাওয়া যায়, যেগুলো খুব ধাক্কা দেওয়া টাইপের আবেগ, সেগুলো সরাসরি আমাদের সাবকনসিয়াস কি করে পুরোটাই নিয়ে নেয়। এবার সাবকনসিয়াসের কাছে না কোনো ফিল্টার নেই, চাটনি নেই। সকালবেলা যখন আমরা চা খাই, চাটাকে আমরা কি করি? ছেঁকে নিই। কেন ছেঁকে নিই? আমরা পাতাটা খাবো, চা ছেঁকে নেব, নিয়ে ওই পানীয়টা পান করবো, তাই তো? আমরা চা পাতা সমেত চা খাই না, পান করি না। তো ফিল্টার এই কারণে আমরা ব্যবহার করতে পারি, রাইট? আমাদের কনসাস মাইন্ড না আমাদের ফিল্টারেরই কাজ করে। এবার সাবকনসিয়াসে কি হয়, সাবকনসিয়াসের কাছে যখন কোনো আবেগ, যখন কোনো অনুভূতি সরাসরি ঢুকে যায়, কখন ঢুকে যাচ্ছে? যখন আবেগের তীব্রতা এত বেশি হয়েছে, তার ফিল্টার অর্থাৎ কনসাস মাইন্ড সাইডে সরে দাঁড়িয়ে পড়ছে, সাবকনসাস পুরোটা গ্র্যাব করে নিচ্ছে। এবার সেই বেচারার কাছে না লজিক নেই যে এটা আমার জন্য ভালো, এটা আমার জন্য খারাপ। সে ভালো খারাপ সব কটাকেই না নিয়ে নেয় নিজের কাছে। আর এখানেই হয়ে যায় যত সমস্যা। কিরকম সমস্যা? অনেক সময় দেখবেন, আমি জানি না কোন কারণে হচ্ছে, কি জন্য হচ্ছে, আমার মনের ভেতরটা ভীষণ ভার হয়ে রয়েছে, খুব মনটা যেন খারাপ লাগছে। আমার শরীর যে খারাপ এমন নয়, বা আমার কাছে এমন কোনো
ঘটনা ঘটেনি মন খারাপের মতো, তাও আমি বুঝতে পারছি না আমি কিন্তু ভালো লাগছে না মানসিকভাবে। হয় না? ব্যাপারটা কিচ্ছু নয়, সেটা হচ্ছে আমার সাবকনসিয়াসে যে নেগেটিভ আবেগগুলো সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ব্যাক অফ দ্য মাইন্ড, সেগুলো কিন্তু চলছে, যারই রেজাল্ট হিসাবে আমি কনসাসলি ফিল করছি আমি ভালো নেই। আর সাবকনসাসে কোনো নেগেটিভিটি রয়ে যাওয়া মানে সেই মেমরি, সেই অভিজ্ঞতা নেগেটিভ, সেগুলো কিন্তু আমার সম্পূর্ণ জীবনকে নিয়ন্ত্রণ করবে আমার অজান্তেই। আমি প্রাণপণ চেষ্টা করবো আমার কেরিয়ার বিল্ড করার, আমি পারবো না। আমি হয়তো অ্যাস্ট্রোলজার দেখাবো, মেবি আমি বাস্তুদোষ কাটাবো, মেবি আমি আমি অনেক পুজো পাঠ করবো বাধা বিঘ্ন কাটানোর জন্য, কিন্তু আমি আশানুরূপ ফল পাবো না। কারণ আমার সাবকনসিয়াসে চলে আসা স্মৃতির বারবার চলতে থাকা এবং সেই সাবকনসিয়াসে প্রথিত হওয়া আবেগগুলো লং রান আমার লাইফের যা কিছু ডিসিশন সেগুলোকে কন্ট্রোল করবে। কোনো পজিটিভ সিদ্ধান্ত নিতে গেলে ভেতর থেকে মনে হবে এটা কি আদৌ হবে, হবে না বোধহয়। দড়ি টানাটানির খেলা আমরা খেলতাম না ছোটবেলায়, টাগা হয়ে একটা দড়িকে দু দল দুদিক থেকে টানছে, যে দলের শক্তি বেশি সেই দল জিতছে, রাইট? আমার ভেতরেই এরকম ধরনের একটা দ্বন্দ্ব, একটা কনফ্লিক্ট, একটা টাগ অফ ওয়ার আমি ফিল করবো, শান্তি পাবো না, সবসময় একটা মানসিক অস্থিরতা আমি অনুভব করবো। এবার আমার কি মনে হবে জানেন, আমার বোধহয় ওভার থিঙ্কিং এর প্রবলেম আছে, রাইট? না, আমার ভেতরে চলতে থাকা ওই যে মেমরি গুলো আমার অজান্তে চলছে, তারা আমার লাইফ ডিসিশন কন্ট্রোল করছে, যার ফলে আমার জীবনে হচ্ছে আমার ভেতরে যা চলছে তাই আমার জীবনেও প্রতিফলিত হচ্ছে, রিফ্লেক্টেড হচ্ছে। আমি আগে কি বললাম, কোন চ্যানেলে কি প্রোগ্রাম চলছে সেটা বোঝার জন্য প্রোগ্রামটা, চ্যানেলটাকে খুঁটিয়ে দেখার তো প্রয়োজন নেই। গান শুনলে বা প্রোগ্রামটা শুনলেই বোঝা যাবে কোন চ্যানেল চলছে। তাহলে আমার জীবনে ঠিক আছে কি নেই সেটা বোঝার জন্য জীবনে চলার জিনিসগুলো বুঝতে হবে, তাহলে আমি বুঝবো আমার ফ্রিকোয়েন্সি ঠিক আছে কি নেই। এবং যদি না থাকে সেই বাধাগুলোকে দূর করার জন্য আমাকে কোনো ব্যবহার করতে হবে, রাইট? এবার অনেকে, অনেক থেরাপিস্ট বলুন, অনেক কোচ বলুন, তারা আমাদের কাছে কি হয় জানেন, আমি যখন আমার সাবকনসিয়াস এই মেমোরি গুলো নিয়ে টানাটানি চলছে, টানাপোড়েন চলছে, সাবকনসিয়াস থেকে আমাকে উপরে ফেলতে হবে জিনিসগুলো। অ্যাজ এ এনএলপি কোচ আমি বিভিন্ন মেডিটেশন, বিভিন্ন থেরাপির আশ্রয় নিয়ে অনেক পাস্ট লাইফ ট্রমা বলুন, জীবনের বিভিন্ন রকম কষ্টদায়ক অভিজ্ঞতা সেগুলো থেকে সম্পূর্ণ মুক্তি পেতে মানুষকে সাহায্য করে থাকি। কিন্তু ভিডিওতে সেইভাবে সেশন করা তো পসিবল না, অথচ আমার প্রত্যেকটা ভিডিও, আমার নিজের চেষ্টা এটা থাকে আপনাদের কাছে কতটা ভ্যালু আমি পৌঁছে দিতে পারি। তাই আজ আমি বলবো, কোনোকে আপনারা একটা বড়সড় অস্ত্র করতে পারে, টুল বানাতে পারে, নিজেদের সাবকনসিয়াস থেকে পুরনো
যে নেগেটিভ স্মৃতি সেগুলোকে দূর করার জন্য। এবার সাবকনসিয়াস থেকে আমি দূর করব। আমাদের কাছে কি হয়, সাবকনসিয়াসের অ্যাকচুয়ালি কোনো চিত্র তো নেই। আমরা যদি মনে করি যে আমি যে দেবতাকে ভালোবাসবো সেই দেবতার কথা মনে রেখে আমি মেডিটেশন করতে পারি, তাই তো? আমি আমার কোনো প্রিয় মানুষের মঙ্গলাকাঙ্ক্ষা করছি, তাহলে তার মুখটা মনে করে আমি তার মঙ্গলাকাঙ্ক্ষা করতে পারি পারি। কিন্তু মুশকিল হচ্ছে আমার সাবকনসিয়াসের সমস্যা আছে, সেটা থেকে আমি সাবকনসিয়াসকে মুক্ত করব কি করে? সাবকনসিয়াসের তো কোনো রূপ আমার জানা নেই। এখানে কি করবেন, ছোটবেলাকার একটা ফটোগ্রাফ সামনে রাখুন। 7 থেকে 10 বছর যখন বয়স আপনার, সেই ছবিকে সামনে রাখুন এবং সেই ছবির ওই বাচ্চাটিকে আপনি আপনার সামনে ইমাজিন করবেন। কি আপনার সাবকনস, ওই যে বাচ্চাটি, ওই বাচ্চাটি আপনার সাবকনসিয়াসের রিপ্রেজেন্টেটিভ। মনে করবেন ওই বাচ্চাটি আপনার সাবকনসিয়াস মাইন্ড। এবং ছোট বাচ্চাকে আজ কিন্তু আপনি তার পেরেন্ট হিসেবে তাকে সামলাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, ভরসা দিচ্ছেন এবং কাছে টানছেন। এই ব্যবহারটা যেন আপনার থাকে। তাহলে কি হচ্ছে, যে বাচ্চাটা আপনার জীবনে ঘটা কোনো পরিস্থিতির দ্বারা তৈরি হওয়া নেগেটিভ ইমোশনকে গ্র্যাব করে নিয়েছে, কোন স্মৃতি হয়তো সে ভুলতে পারছে না, আপনার কনসিয়াসলি মনেও নেই, কিন্তু আপনার মনের ভেতরে অভিযোগ চলছে, এটা কনসিয়াসলি আপনি ফিল করছেন যে আপনার ভেতরে কমপ্লেন চলছে, আপনি কাউকে দোষারোপ করে ফেলছেন, কমপ্লেনিং চলছে, ব্লেমিং চলছে, অ্যাঙ্গার চলছে, রিগ্রেট চলছে, গিল্ট চলছে, রাইট? এই জিনিসগুলো চলছে। আর বিশ্বাস করুন, কনসিয়াসলি আপনি যতটা কষ্ট পাচ্ছেন বলে মনে করছেন, আপনার থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছে আপনার ভেতরে থাকা ওই শিশুটি। এবং বেচারা সমস্ত কিছুকে গ্রহণ করে ফেলেছে, ও ছেড়ে দিতে চাইছে, লেট গো করতে চাইছে, গিভ আপ করতে চাইছে ফিলিং গুলো থেকে, আর এই ফিলিং গুলো তো তাকে ভালো রাখছে না, পারছে না। আপনি তাকে সাহায্য করুন, আপনি তাকে রাস্তা দেন। জাস্ট ছবিটা সামনে রাখুন, অ্যাজ ইফ সে আপনার হার্টে রয়েছে, তাকে বলবেন আই অ্যাম সরি। কেন? আমি এতদিন বুঝতে পারিনি তুমি এই অনুভূতিগুলো ভেতরে বহন করে এতটা কষ্টে ছিলে। কেন বলছেন আই অ্যাম সরি? কেন বলছেন নিজেকে? প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করো। কেন? যেহেতু আমি বুঝতে পারিনি, তাই একা একাই তোমাকে কষ্টটা পেতে হয়েছে, আমি তোমার পাশে থাকতে পারিনি। ঠিক? তাহলে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ। কেন? এত কিছুর পরেও তুমি আমার ডাকে সাড়া দিয়েছো, আমাকে বিশ্বাস করেছো, আমাকে ভালোবেসেছো, আমার সঙ্গে আছো, তাই তোমাকে থ্যাংক ইউ এন্ড আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আমি আর তোমাকে একা ছাড়বো না। এবং গভীর ভাবে তাকে বলো, যে ইমোশন তোমাকে কষ্ট দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে,
সেই ইমোশনকে তুমি লেট গো করে দাও, ছেড়ে দাও, এবং প্রতিদিন রেগুলার ও কোনো চ্যান্টিং করতে থাকুন। আমার এই চ্যানেলে 1 ঘন্টা 11 মিনিটে ও কোনো মন্ত্রা আপলোড করা আছে। ওই ভিডিওটা বাড়িতে নিজস্ব মিউজিক সিস্টেমে চালিয়ে জাস্ট রেখে দিন, কাজকর্ম করতে থাকুন। কাজের ফাঁকে ফাঁকে ওই মন্ত্রটা যখন আপনার কানে যাবে, আপনি যখন রিপিট করবেন কখনো কখনো, তা আপনার অজান্তে আপনার মানসিক, আপনার বাড়িতে থাকা বিভিন্ন নেগেটিভ কথাবার্তার দ্বারা তৈরি নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ ফ্রিকোয়েন্সি থেকে আপনার বাড়িকে সম্পূর্ণ মুক্ত করবে। রেগুলার এই মন্ত্রটা চালাতে থাকুন, দেখবেন ধীরে ধীরে হেলথ, ক্যারিয়ার, রিলেশন, মানি এবং আপনাদের ইনার লাইফ অনেক বেটার হয়ে যাবে। ছড়িয়ে পড়া আপনি দেখবেন অনেক কাম হয়ে গেছেন, কম্পোজ হয়ে গেছেন এবং অনেক ভালো আছে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এইটুকুই। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক নিয়ে। আমার ভিডিওটা যদি আপনাদের জীবনে ভ্যালু অ্যাড করে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর এছাড়া যে বন্ধু নতুন এসছেন, ইউটিউব স্ক্রল করতে করতে আমার ভিডিও থমকে গেছেন এবং হয়তো পুরোটা দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজ তাহলে আসি। ভীষণ ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সব সময় সপরিবারে সবাই।